আরে জিবরাইল এলে আমার কি? আরে জিবরাইল এলে তোমার কি? মানে ওই সময় ঘরে ঢুকুন যাইব না। এইবার এতক্ষণ হোসেন কয় ঠিক আছে মা, পর্দা ললে ঘরে ঢুকতাম না, দরজার কাছে খাড়ায় তো থাকতে পারো। সুবহানাল্লাহ কইবেন না? একটু মনোযোগী হয়ে যান। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, হযরত হাসান আগে থেকে দেখতাছে পর্দা লড়ে কি লড়ে না। আস্তে করে যাইয়া দেয় যে পর্দা লড়ে। হযরত হাসান আগে থেকে ব্রেক, আগে থেকে কি ব্রেক। আর হোসেন হাঁটি হাঁটি পা করে হাসান কয় মায়না কইছে পর্দা লড়লে যাইতি না? আমি না মায়েরে কইলাম পর্দা লড়লে ঢুকতাম না, দরজার কাছে থাকো। আল্লাহু আকবার কর। এইবার পর্দা লড়তাছে, হযরত হোসেন এক পা দুই পা করে যাইতাছে। যাইয়া কয় জিবরাইল কেমন, এটা আমার একটু দেখা দরকার। একটু খেয়াল করেন, জিবরাইল কেমন এটা আমার একটু দেখা দরকার। তো পর্দা যখন জোরে জোরে লড়ে, এর দ্বারা কি বোঝা যায় জিবরাইল আমি ঢুকে গেছে, ঠিক না? তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চালাকের চালাক, কান্দা আবার ঘরের দিক দিয়ে রাখছে। জিবরাইল না দেখতে পারি, কথা তো শুনতে পারো। ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, নবী আমার, ওগো নবীজি, আল্লাহর হাবিব, আমার পাখার উপরে কেমন জানি আদম সন্তানের পায়ের ওজন লাগে। কারণ জিবরাইলের পাখা তো অনেক বড়, আর একটা না তো 600, কত 600, একটা ডানা বাড়ি মারলে 70,000 বছর রাস্তা অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি 600 ডানা বাড়ি মারে তাহলে কত হাজার রাস্তা যাইব ভাই? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ডাক দিয়ে কইতেছে আমার ডানাটার মধ্যে কেমন জানি আদম সন্তানের পায়ের ওজন লাগতেছে। তার মানে জিবরাইল বলতেছে মনে হয় বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। সে শুধু দাঁড়িয়ে নাই, একবার এদিকে যায় ওদিকে যায়। নবীকে আচ্ছা আমিও দেখি। নবীর জায়গায় বসে চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে দেখে অন্য কেউ না, চালাক কেডা। কেডায় কেডায় ও চালাক কেডা। চালাক কেডায় খালি একবার এদিক যায় আর একবার এদিক যায়। আল্লাহ নবী ঘেমে গেছেন, ঘেমে যে বলতেছে এখন হুসেন এলো কেন? জিবরাইল কয় হুজুর হ্যাঁ না, সমস্যা কি? কয় সমস্যা তো আমার না, সমস্যা তোমার। কয় কেরে? কয় হ্যাঁ যদি খালি ঘরে ঢুকিয়া তোমারে দেখতে আর জানতে পারি তুমিও জিবরাইল, তাইলে তোমার পশমের গোড়া দিয়া গাম বাই করে ছেড়ে দিব। তার মানে নারায়ণগঞ্জের ভাষায় কয় বাপ ডাহায়া ছাড়বো। ডাহায়া ছাড়বো কথা কয় না, কি ডাকায়া ছাড়বো? বাপ ডাকায়া ছাড়বো। ডাক দিয়ে কইতেছে যে যদি জানে যে তুমিও জিবরাইল তাহলে তোমার পশমের গোড়া দিয়ে গাম বাইর করবো। তো জিবরাইল আমি এর কত দূর বড়, এর কত দূর বড় আমার লোকে পারবো? আমি তো আপনার নিয়েও মাঝে মাঝে টেনশন করি। নবীকে আবার আমার নিয়ে কি ঝামেলা হওয়া গেল নাতি, আমি আবার কেলাম আমনে বড় না আমি বড়, এইটা লই তো আমি টেনশন করি মাঝে মাঝে। আল্লাহ নবী কয় কি তুমি বড় না আমি বড়? যদিও এটা ওলামায়ে কেরামরা আছেন এই হাদিসটা মওযূদ, এই যে মানে নবী বড় না জিবরাইল বড়, এইটা হইল মওযূ হাদিস, বাতিল। কিন্তু ওয়াজের জন্য যদি নবীর ইজ্জতের পক্ষে নিজের খুলুসিয়াত ঠিক থেকে ওয়াজের জন্য যদি বলা যায় এটা বলা যায়। যেমন গল্প করতে গেলে আমাদের চাচারা চাচিরা অনেক দৃষ্টান্ত দেয় না, কথা কয় না, দেয় না? আমি ভয় পাইতেছি, আপনারা কি আসলে থাকবেন নাকি দোয়া করে দিবেন? ওই পিছনে বাবারা কি কর থাকবেন? একটু পিছন থেকে জোরে কোন তো আল্লাহু আকবার। এবার এই সাইডের লোকেরা কোন তো আল্লাহু আকবার, আবার এই সাইডের বাইরে কোন তো আল্লাহু আকবার, আবার এই সাইডের বাইরে কোন তো আল্লাহু আকবার। এবার দুজনে লাগছে আর কি মোহাব্বতে লাগা, আমি বড় না আমি বড়, এইটা আবার হুসেন শুনিয়া বলেছে।
হোসেন বাইরের তেনে ডাকতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না ভাই আমি কি বিদ্যায় থাকতাম। এবার নবীজি ডাক দেখে এই যে নবীজি আসতে দেন না। তো এবার হোসেন ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকার সাথে সাথে জিবরাইল আমিন সুরত পাল্টাইছে, তাহিয়াতুল কলবি সুরত নিছে, নিয়ে ডাক দিয়ে কয় না না আমি বাইরে থেকে শুনতেছিলাম কেডা কেডা বড় এর হলো একটু তকাতকি হইল। তো নবীজি কয় তুমি ছোট মানুষ এইটা আবার কান্দিছো কে? কয় না আমার নানার ব্যাপারে কথা কইছি, আমি তো জানি আল্লাহর পরে আমার নানাই সবচাইতে বড়। আল্লাহর পরে আমাদের কাছে সবচাইতে নবী বড়। কথা কোন ঠিক কিনা? এই নবীকে কেউ যদি শেষ নবী না মানে তাইলে তারা ইমানদার হতে পারে না, তারা কাদিয়ানী। আর কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এই কথাটা কি আমরা একমত কিনা বলেন? স্লোগান হবে কাদিয়ানীরা কাদিয়ানীরা, আপনারা বলবেন কাফের কাফের। কাদিয়ানীরা কাদিয়ানীরা। যে বলবে না তার অন্তরে মনে নবীর মোহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে হোসেন ডাক দিয়ে কয় না না আমার জানা মতে আল্লাহর পরে আমার কাছে না না তুমি সবচেয়ে বড়। এইটা যখন কইছে আল্লাহ নবী হাতটা বাড়াই দিয়ে হোসেন দিয়ে কোলের মধ্যে টাইনা লইছে। হোসেন ডাক দিয়ে কয় না না ভাই হ্যাঁ কেডায় একটু খেয়াল করে উনি কে? নবী আমার ডাক দিয়ে কয় নানা ভাই যা কর আমারই কর, ওদিকে নজর দিও না। হোসেন কয় না না তাইলে আমার একটু ছাইরা দাও, আমি এর একটু জিগাই আসলে কি হ্যাঁ বড় না আমার নানা বড়। এবার বন্ধুরি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন ভাই গো তোমার নাম বলা যাবে না। এই পাগল যদি তোমার নাম জানা বলা তোমারে কিন্তু বিপদে ফালে দিবে। তুমি বলো যেহেতু বলছো আমি বড় না তুমি বড়। ও নবীর আশেকেরা তোমরা সবাই শোনো, জিবরাইল আমিনকে যখন জিজ্ঞেস করা হলো তুমি বড় না আমি মুহাম্মদ বড়, জিবরাইল আমিন ডাক দিয়ে কয় মুহাম্মদ নবী আমার কাছে তো লাগে আমি বড়। কেননা আমি আল্লাহ পাক যখন আসমান বানাইলেন, এই আসমান বানানোর পরে আল্লাহ পাক আসমানকে তারা দিয়ে সাজাইলেন। লক্ষ লক্ষ কোটি কোটি তারার মধ্য হইতে আমি একটা তারা দেখলাম কত সুন্দর জ্বলে, কত সুন্দর কিরণ বাইর হয়, আলো বাইর হয়। এই তারাটা আমারে পাগল করে ভালাইল। ও নবী মুহাম্মদ শুনে নেন, এই তারাটা দেখতে দেখতে আমার কাটতে গেল ৭০,০০০ বছর। আসতে কোন সুবহানাল্লাহ। ওই তারাটা দেখতে দেখতে কাটতে গেল আমার ৭০,০০০ বছর। এই ৭০,০০০ বছর পর নজর করে দেখি তারাটা নাই। আমার বন্ধুগণ নবী বলে তারপরে কি হয়েছে শুনতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই তারাটার প্রেমে আমি পড়ে গেলাম, ৭০,০০০ বছর আবার অপেক্ষা করলাম। অগণবিধি ৭০,০০০ বছর পর আবার ওই তারাটা উঠলো। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর পর আবার ওই তারাটা উঠলো। ওই তারা আবার আমি দেখলাম হঠাৎ করে আবার ডুবে গেল, আবার ৭০,০০০ বছর পর উঠলো। এইভাবে আমি জিবরাইল আমার জীবদ্দশায় এই পর্যন্ত নয় অনেক আগেই ওই তারাটা দেখেছি। ৭০,০০০ বছর পর পর ৭০ বার। এখন
নবী বলেন বয়সের দিক দিয়ে আপনি বড় না আমি বড়। আমার নবী ডাক দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল, নাম কিন্তু বলেন নাই, হুসাইন যেন না জানে যে এটার নাম জিব্রাইল। নবী আর জিব্রাইল কথা বলতেছেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন ভাই জিব্রাইল, এখন কি ওই তারাটা দেখতে পাও? বলে ইয়া রাসূলুল্লাহ, বড় আশ্চর্যের বিষয় হলো আপনি যেদিন থেকে মা আমিনার গর্ভে আসলেন ওই দিনের পর থেকে ওই আসমানে আর ওই তারাটা দেখতে পাই না, এখন ওই তারাটা আমি দেখতে পাই না। আমার নবী বললেন জিব্রাইল শুনিয়া লও, শুনিয়া লও, ওই তারাটার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। ও ভাই, নবীর পক্ষে গাইতে কি কোনো সমস্যা আছে নাকি?